পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ থেকে রেলপথে আগাম যাত্রা শুরু হয়েছে। ঈদকে সামনে রেখে রেলপথে 5 জোড়া বিশেষ ট্রেন সহ অতিরিক্ত 44টি বগি যুক্ত করা হয়েছে। ভোগান্তিহীন ঈদ যাত্রায় ট্রেনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। এদিন ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রিও শুরু হয়েছে। তবে সড়ক পথে এখনও ঘরমুখো মানুষের চাপ বাড়েনি। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। যান্ত্রিক নগরীর কর্মব্যস্ততা ও কোলাহল থেকে কিছুদিনের জন্য মুক্তি। নারীর টানে বাড়ি ফিরতে ঈদযাত্রায় ট্রেন ধরতে তারা ঘরমুখো মানুষের। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পারার আনন্দ নিয়ে আগেভাগেই রাজধানী ছাড়ছেন শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ। অনেক দিন পর এবার আমি বাবার বাড়িতে ঈদ করব, শ্বশুর বাড়িতে যাব, খুবই ভালো লাগছে। সবার সঙ্গে ঈদ করব, অনেক ভালো লাগছে। রেলপথে আগাম ঈদযাত্রার প্রথম দিন সকাল থেকেই ঢাকা রেল স্টেশনে যাত্রী সমাগম বেশি ছিল। শিডিউল বিপর্যয় না থাকায় কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। এবারের ঈদযাত্রা ট্রেনের শিডিউল খুবই ভালো যাচ্ছে এবং টিকিটও আমরা পাচ্ছি। ব্যবস্থাপনা ভালো আছে, কারণ বাইরেই টিকিট চেক করে ভেতরে ঢুকতে দিচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট। আমি এবারের সার্ভিসে সম্পূর্ণ সন্তুষ্ট। সুশৃঙ্খলভাবে করতেছে। এখন যদি নির্ধারিত সময় ট্রেন আসে, ইনশাল্লাহ যাত্রা সুন্দরই হবে, সফলই হবে। ঈদে 10টি বিশেষ ট্রেন চালু করা সহ দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। আর যাত্রীদের নিরাপত্তা ও সেবা দিতে স্টেশনে কন্ট্রোল রুম স্থাপন সহ আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা বিভিন্ন স্তরে স্তরে চেকিং ব্যবস্থা রেখেছি, যাতে বিনা টিকিটই বা অনভিজ্ঞত ব্যক্তিরা যাতে ট্রেন চলাচল করতে না পারে। আমাদের হিসাবে আজকে মেল এক্সপ্রেস এবং আন্তনগর সহ সবকিছু মিলাই 50-55 হাজার মতো যাত্রী ঢাকা ছেড়ে যাবে। এদিকে আগাম ঈদযাত্রায় সড়ক পথে এখনো যাত্রীর চাপ বাড়েনি। আগামী 2-1 দিনের মধ্যেই ভিড় বাড়বে বলে প্রত্যাশা বাস মালিকদের। ভোগান্তিহীন ঈদযাত্রায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে আগেভাগেই ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। তাদের প্রত্যাশা, ফিরতি ঈদযাত্রায় যেন তারা নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারেন। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।